আমি ডাক্তার পার্থপ্রতিম গুপ্ত। আমি সরোজগুপ্ত ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বিভাগের ইনচার্জ। তো আমি আজকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট নিয়ে দু চারটি কথা বলতে চাই। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা এটাকে বাংলা বলে অস্থিমজ্জা প্রতিস্থাপন, এটা হচ্ছে দু রকমের হয়। প্রথমে আমি বলি যে বোন ম্যারো কেন, বোন ম্যারোটা কী আসলে। এই যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সম্বন্ধে কথা বলতে চাইছি। বোন ম্যারো জিনিসটা কী? বোন ম্যারো আমাদের শরীরের একটা ভাইটাল অর্গান। যেমন আমাদের শরীরে অনেক ভাইটাল অর্গান আছে, যেমন আমাদের হার্ট, লাংস, কিডনি, লিভার, ব্রেন, এগুলো ভাইটাল অর্গান। কেন ভাইটাল অর্গান? এগুলো যদি আমাদের শরীরে কাজ না করে তাহলে আমরা বেঁচে থাকতে পারবো না। তেমনি করে বোন ম্যারো হচ্ছে আমাদের শরীরে একটা ভাইটাল অর্গান। কেননা আমরা জানি যে এই বোন ম্যারো অস্থিমজ্জা থেকে আমাদের শরীরের যে রক্তের লোহিত কণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকা এগুলো তৈরি হয়। তো এইগুলো যদি শরীরে তৈরি না হয়, তার আমাদের শরীরে যদি রক্ত উৎপাদন না হয়, তাহলে তো আমরা বেঁচে থাকতে পারবো না। এবার কখনো কখনো দেখা গেছে যে এই রক্তের যে মজ্জা, সেই মজ্জা বিভিন্ন কারণে আনহেলদি হয়ে যায়, মানে অসুস্থ হয়ে যায়। অথবা কোনো রোগের ক্ষেত্রে দেখা যায় যে বোন ম্যারো কাজই করছে না, মানে কোনো রক্তই তৈরি করছে না। যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে আপনারা সবাই জানেন লিউকিমিয়া বলে একটা রোগ আছে রক্তের, ব্লাড ক্যান্সার যেটাকে আমরা বলি। এছাড়া আছে রক্তের আর একটা ক্যান্সার লিম্ফোমা, মাল্টিপল মায়োলোমা। তাছাড়া আরও কিছু ইমিউন ডিজিজ আছে যেগুলো বোন ম্যারোর ফাংশনিংয়ে অসুবিধে করে বা বোন ম্যারোর কার্যকারিতা কমিয়ে ফেলে। তো এই সমস্ত রোগের ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করার দরকার হয়। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে প্রধানত দু রকম। একটা হচ্ছে অটোলগাস ট্রান্সপ্লান্ট, যেটাতে আপনার বলে রুগীর নিজস্ব স্টেম সেল থেকে প্রতিস্থাপন করা হয়, নিজের স্টেম সেল নিয়ে সেটা প্রতিস্থাপন করা হয়। আর একটা হচ্ছে অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট, যেখানে একটা ডোনারের প্রয়োজন হয়, একটা সুস্থ ডোনার যার সাথে রুগীর বোন ম্যারোটা ম্যাচ হবে, সেরকম সুস্থ ডোনারের বোন ম্যারো দিয়ে প্রতিস্থাপন করা। এবার এই কথায় আসি যে এই ট্রান্সপ্লান্ট করার প্রয়োজনীয়তাটা কী। আমি আগেই বললাম যে যখন আমাদের অস্থিমজ্জার কার্যকারিতা হারিয়ে ফেলে বা কোনো রোগগ্রস্ত হয়ে পড়ে, অথবা কোনো ক্ষেত্রে দেখা যায় অস্থিমজ্জায় কোনো রক্ত তৈরিই হচ্ছে না বা অস্বাভাবিক রক্ত তৈরি হচ্ছে, যেমন ব্লাড ক্যান্সার, সেই সমস্ত ক্ষেত্রে এই অসুস্থ মজ্জাকে যদি আমরা ট্রান্সপ্লান্ট করতে না পারি, অর্থাৎ প্রতিস্থাপন করতে না পারি, তাহলে রুগীর শরীরে রক্ত তৈরি হবে না এবং রুগী বেঁচে থাকতে পারবে না। এবার আমি এই যে বললাম যে দু রকমের ট্রান্সপ্লান্ট হয়, একটা অটোলগাস ট্রান্সপ্লান্ট আর একটা অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট। অটোলগাস ট্রান্সপ্লান্ট হচ্ছে পেশেন্টের নিজের স্টেম সেল তুলে রেখে সেইটা দিয়ে প্রতিস্থাপন করা। তা অটোলগাস ট্রান্সপ্লান্ট কোন ক্ষেত্রে আমরা করে থাকি? একটা রোগ আছে যার নাম হচ্ছে মাল্টিপল মায়োলোমা। দেখা গেছে এই মাল্টিপল মায়োলোমাতে আমরা যতই কেমোথেরাপি করি বা চিকিৎসা করি, ওষুধ দিয়ে চিকিৎসা করি, এই রোগটাকে আমরা পুরোপুরি সারিয়ে ফেলতে পারি না বা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি না। দেখা গেছে যে আমরা যতটা পরিমাণে কেমোথেরাপি দিয়ে রোগের চিকিৎসা করি, ওটাকে যদি আরও বহুগুণে বেশি ডোজে যদি কেমোথেরাপিটা দেওয়া যায়, তাহলে দেখা যায় যে ওই রোগটা অনেক বেশি নিয়ন্ত্রণে আনা যায়। কিন্তু এই হাই ডোজ কেমোথেরাপি দেওয়ার অসুবিধা হলো এ তো যেমনভাবে রোগকে নির্মূল করবে, এ তো ওরকমভাবে শুধু বেছে রোগকেই নির্মূল করবে এরকম হবে না। দেখা যায় যে ওর রুগীর যে বোন ম্যারো সেটাকে পুরোপুরি নিঃশেষ করে দেয়। এইখানেই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, অটোলগাস ট্রান্সপ্লান্ট কাজ করে। আমরা যদি রুগীর বোন ম্যারোটাকে আগে প্রিজার্ভ করে রাখতে পারি এবং তারপরে হাইডোজ কেমোথেরাপিটা দেওয়ার পরে রোগও নির্মূল হলো, সেই সাথে বোন ম্যারো ফাংশনও ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এবার যে স্টেম সেলটা বোন ম্যারোটা রুগীর থেকে আমরা তুলে রেখেছিলাম, ওইটা দিয়ে বোন ম্যারোটা প্রতিস্থাপন করলাম। এটা হচ্ছে অটোলগাস ট্রান্সপ্লান্ট। এছাড়া অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট, যেমন লিউকিমিয়ার ক্ষেত্রে দেখা যায় অটোলগাস ট্রান্সপ্লান্ট করা যায় না, কারণ আমি যে রুগীর স্টেম সেলটা রাখবো সেটাই তো অসুস্থ, সেটা দিয়ে যদি আমি প্রতিস্থাপন করি তাহলে দেখা যাবে রোগ আবার ফিরে আসবে।
তো এই ক্ষেত্রে আমরা অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট মানে অন্য ডোনারের ট্রান্সপ্লান্ট করি। কারা ডোনার হতে পারে? সাধারণত দেখা যায় যে রুগীর সিবলিং অর্থাৎ রুগীর ভাই বোনের সাথে সবথেকে বেশি ম্যাচ হতে পারে। ম্যাচ জিনিসটা প্রয়োজন কেন? আমাদের শরীর কোনো বাইরের অন্য লোকের শরীরের কোনো বোন ম্যারো সাধারণত নেয় না, ওটাকে রিজেক্ট করে। শরীর বুঝতে পারে এটা আমার নিজস্ব নয়, কিন্তু আমরা যদি একটা HLA টাইপিং বলে একটা জিনিস আছে, যে HLA মানে এক ধরনের প্রোটিন যেটা বোন ম্যারো সেলের উপর থাকে, সেটা যদি ম্যাচ হয়, সম্পূর্ণ ম্যাচ হয়, যত ম্যাচ ভালো হবে তত এই রিজেকশনের ব্যাপারটা কমে যায়। তো সাধারণত দেখা যায় ভাই বোনরা যেহেতু একই পেরেন্টসের থেকে জিনটা পায়, ভাই বোনদের সাথে ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো ভাই বোন নেই বা ভাই বোনের সাথে ম্যাচ হচ্ছে না, সেই ক্ষেত্রে একটা আনরিলেটেড ডোনার রেজিস্ট্রি আছে, যে রেজিস্ট্রিতে সারা পৃথিবীর লোক যারা বোন ম্যারো ডোনেট করতে চায় তাদের HLA টাইপিং করা থাকে, তাদের সাথে ম্যাচ হলে সেটা দিয়ে আনরিলেটেড ডোনার ট্রান্সপ্লান্টও করা যায়। এছাড়া আরও করা যায় যে ধরুন আনরিলেটেড ডোনারও পাওয়া গেল না, সেক্ষেত্রে হাফ ম্যাচ ট্রান্সপ্লান্ট অনেক সময় করা হয়। হাফ ম্যাচ ট্রান্সপ্লান্ট করা হয় সাধারণত রুগীর সন্তান বা রুগীর বাবা মা, অথবা কোনো সময় দেখা যায় যে ভাই বোনের সাথে পূর্ণ ম্যাচ হলো না কিন্তু হাফ ম্যাচ হলো। এই হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। এবারে যেটা বলছিলাম যে কিছু কিছু রোগের ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা ছাড়া কোনো উপায় থাকে না। এবার রুগীদের ক্ষেত্রে মনে একটা ভয় ভীতি থাকে, যেটা হয়তো একটা বিরাট অপারেশন, অনেক কাটাছেঁড়া হবে, অনেক কষ্ট হবে। এটা কিন্তু তাই না। বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা কিন্তু যেরকমভাবে আমরা শরীরে রক্ত সঞ্চালন হয় ঠিক সেইভাবেই বোন ম্যারো ট্রান্সপ্লান্টও করা হয়। রক্ত রুগীর শরীরে যেমনভাবে দেওয়া হয় ঠিক সেরকমভাবেই একটা ব্যাগের মধ্যে বোন ম্যারোটা থাকবে, সেটা রুগীর শরীরে চালিয়ে দেওয়া হয়। এবং এই চালিয়ে দেওয়ার আগে রুগীর শরীরটাকে তৈরি করতে হয় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট নেবার জন্যে। সেটা হাই ডোজ কেমোথেরাপি, অনেক সময় রেডিওথেরাপি দিয়ে রোগকে নির্মূল করে বোন ম্যারোটাকে নতুন বোন ম্যারো নেওয়ার জন্যে তৈরি করে তারপর দেওয়া হয়। এবং এই বোন ম্যারো কী করে? বোন ম্যারো দুটো কাজ করে, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট দুটো কাজ করে। এক হচ্ছে রুগীর মজ্জাটাকে রিপ্লেস করে, আর একটা হচ্ছে রুগীর ইমিউন সিস্টেম বা অর্থাৎ রোগ প্রতিরোধের যে ক্ষমতা আমাদের শরীরে থাকে সেটাকেও রিপ্লেস করে। তো এই জিনিসগুলো বোন ম্যারো ট্রান্সপ্লান্টের পরে এই জিনিস রিকভারি হয়ে নর্মাল রক্ত তৈরি হওয়া এবং নর্মাল ইমিউন ফাংশন তৈরি হতে সাধারণত দেখা যায় যে 6 মাস থেকে 1 বছর সময় লাগে। অ্যালোজেনিক ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে অনেক সময় একটা অল্প ডোজে কিছু ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ অর্থাৎ রুগীর শরীরের ইমিউন সিস্টেমটাকে দমিয়ে রাখার জন্য কিছু ওষুধ দিয়ে রাখতে হয়, যাতে বোন ম্যারোটাকে রিজেকশন না হয়, বোন ম্যারো যাতে ঠিকমতো শরীর গ্রহণ করতে পারে। আগে কি হতো? মজ্জা ট্রান্সপ্লান্ট করা হতো বোন ম্যারো থেকে, হাড়ের মধ্যে তো মজ্জা থাকে, হাড়ের মধ্য থেকে মজ্জা টেনে বার করে করা হতো। কিন্তু এখন কি হয়েছে? এখন কিছু ওষুধ বেরিয়ে গেছে, যে ওষুধ দিয়ে বোন ম্যারো থেকে আমরা যে জিনিসটা নিতে চাই সেই স্টেম সেল, অ্যাকচুয়ালি বোন ম্যারোর মধ্যে স্টেম সেলই আমাদের রক্ত তৈরি করে। আমাদের যে শ্বেতকণিকা, লোহিত কণিকা, অনুচক্রিকা, এই যে 3 রকমের সেল আমরা জানি, এই সবটাই হচ্ছে স্টেম সেল থেকে আছে, যেটাকে বলে হেমাটোপয়েটিক স্টেম সেল। এই স্টেম সেলটা থাকে বোন ম্যারোতে। এখন সেই বিশেষ ইনজেকশন দিয়ে স্টেম সেলটাকে রক্তে নিয়ে আসা যায়, বার করে নিয়ে আসা যায়। এবং একটা মেশিন বেরিয়েছে যাকে বলে সেল সেপারেটার। সেই মেশিনের সাহায্যে হাতে একটা চ্যানেল করে, মানে শিরার মধ্যে একটা চ্যানেল করে, যেমনভাবে আমরা রক্ত নিই সেরকমভাবে মেশিনের মধ্যে রক্তটা ঢুকিয়ে নির্দিষ্ট যে স্টেম সেল নেওয়া সেটা মেশিন নিয়ে নিতে পারে। এবার এই যে স্টেম সেলটা নিলাম মেশিন দিয়ে, এই স্টেম সেলটা রুগীকে আবার একটা হাই ডোজ কেমোথেরাপি দেওয়া হয় রুগীটাকে তৈরি করার জন্য, বোন ম্যারো প্রতিস্থাপনের জন্য তৈরি করা, রোগটাকে নির্মূল করার জন্য এবং বোন ম্যারোটাকে ফাঁকা করে নতুন ম্যারোটাকে প্রতিস্থাপনের জন্য দিয়ে কেমোথেরাপি, হাই ডোজ কেমোথেরাপি দেওয়ার সাধারণত 24 ঘন্টা পরে এই যে আমরা যে বোন ম্যারোটা কালেকশন করলাম সেটা আবার রুগীকে দেওয়া হয়। এখন এটা হাড়ের মধ্য থেকে বার করতে হয় না, রক্তের মতোই যেরকম বললাম মেশিন দিয়ে বার করে নেয় না। তো এবার আমি যেটা বলবো রুগীদের ক্ষেত্রে, এটা আমার
আমার আহ্বান থাকবে বা উপদেশ যাই বলুন সেটা থাকবে যে যখন ডাক্তারবাবুরা বলবেন যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ছাড়া উপায় নেই, আপনারা নির্ভয়ে এসে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে পারেন, এটা কিন্তু কোনো অপারেটিভ প্রসিডিওর নয়। হ্যাঁ, আপনাকে একটা বিশেষ জায়গায় বোন ম্যারো ট্রান্সপ্লান্টের একটা রুমে হয়তো রেখে বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা করা হবে, সেখানে হয়তো 1 মাস আপনাকে আলাদা ঘরে থাকতে হবে যাতে কোনো রকম ইনফেকশন না হয়। খুব সাবধানে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা আপনাকে দেখাশোনা করবে। কিন্তু যখন বোন ম্যারো ট্রান্সপ্লান্টটা হয়ে যাবে, ধীরে ধীরে আপনার শরীরে রক্ত তৈরি হবে এবং আপনি রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। এটাই আপনাদের উদ্দেশ্যে আমার বলা। নমস্কার।